দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, মানুষের অধিকার বাঁচাতে আবার তুলে উঠতে হবে। জনগণের কণ্ঠে সবাই ইনশাল্লাহ জিএম কাদেরের নেতৃত্বে, ইনশাল্লাহ জাতীয় পার্টির নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব গড়ব গড়ব। যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, যে বাংলাদেশে আইনজীবীর স্বাধীনতা থাকবে। ন্যাক্কারজনক ভাবে দেখেছি বেশ কিছু বার কাউন্সিলে আইনজীবীদের ভোট করতে দেয়া হয় নাই। স্বাধীন বার যদি না থাকে স্বাধীন বেঞ্চ থাকবে না। ন্যায় বিচারে ব্যর্থ ঘটনা হচ্ছে, আইনজীবীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, ডিক্টেশনে প্রশাসনকে চালানো হচ্ছে। আমরা মনে করি যে গণতন্ত্রের অভিযাত্রা আমাদের হওয়া উচিত ছিল, সেটি উল্টো পথে যাচ্ছে। অদ্ভুত উটের পিঠে চলেছে বাংলাদেশ। সরকার বালির মধ্যে মুখ ডুবিয়ে ভাবছে, কেউ কিছু দেখছে না। আমরা মনে করি অতিরিক্ত বাঙাড়ম্বর এবং সস্তা রাজনৈতিক কথাবার্তা এই সমস্যার সমাধান হবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তার মতো করে গড়ে ওঠার সুযোগ দিতে হবে, নিরপেক্ষ প্রশাসন করতে হবে, সৎ নির্ভীক পুলিশ দিয়ে দেশ চালাতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, উন্নত আইন করতে হবে এবং অতি সত্বর 5,000 বিচারক নিয়োগ করতে হবে এবং সুপ্রিম কোর্টে অতি সত্বর 100 নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। বিচার বিভাগের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা মনে করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে এবং পূর্বপূর্ণিক অপরাধ করে। পাশাপাশি হামে এখন পর্যন্ত রিপোর্টের 500 জনের বেশি লোক মারা গেছে। সরকারকে বলবো প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই হামের কারণে যে মহামারী হলো এটা মনুষ্য সৃষ্ট, এর বিরুদ্ধে কমিশন করতে হবে এবং সেই কমিশনের ভিত্তিতে দোষী এবং যারা গাফিলতি করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মানুষের এই দেশ কোন ছেলে খেলার জন্য না, কোন রাজনৈতিক পদক্ষেপ দাবা খেলার অধিক্ষেত্র না যে অনেকে এখানে দাবা খেলবে আর সাধারণ মানুষ মারা যাবে। আমরা এটা হতে দেব না। এই বাংলাদেশ আমাদের সকলের, নাগরিকের অধিকার, মর্যাদার অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিকের সুশাসন সকলের জন্য মর্যাদা নিশ্চিত করে বাংলাদেশ আমরা চাই। সেই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ করবো, এরশাদের বাংলাদেশ আমরা করবো, জিএম কাদেরের বাংলাদেশ আমরা। অ্যাসিড নিক্ষেপ আইন করে 1 বছরের মধ্যে এরশাদ অ্যাসিড সন্ত্রাসকে বাংলাদেশ থেকে বিদায় করেছে।